নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? শুভ নবমী সবাইকে। নিশ্চয়ই সারাদিন ভীষণ আনন্দে কেটেছে, অনেক ঠাকুর দেখেছেন। আর আজকে চলুন শেষমেশ আমরা একটু ঠাকুর দেখতে বেরোই সবাই মিলে। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করি, একটু ঘুরে আসি। চলুন গাড়িতে উঠি তাহলে। এদিকে বোনরাও এসে গেছে, ওদের আবার এক বন্ধু এসেছে, সেসব আপনাদের পরিচয় পরে করিয়ে দেবো। চলুন তাহলে বেরোই। অন্যবার পুজো এই সামনেই হয়, একদম এই গলির মোড়ে। এবার আর এখানে করেনি, মাঝখানে একটা গলি আছে ঠিক মাঝ বরাবর আর কি পাড়ার, ওইখানে পুজোটা হচ্ছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে হয় আর কি। আর এরা দুজন আবার দুজনে ম্যাচ করে ব্ল্যাক ব্ল্যাক পরেছে, দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, দেখুন কি অপূর্ব সুন্দর সাজিয়েছে না পুরো ওপরটা। আমি আসলে ভাবলাম কি যারা আগের ব্লগটা দেখেননি তাদের জন্য ছোট্ট করে এই ক্লিপটা ঢুকিয়ে দিলাম। আমি যেদিন এসছি সেদিন এই ভিডিওটা তোলা। আপনারা হয়তো ভাবছেন প্যান্ডেলে কোনো লোকজন নেই, হ্যাঁ সেদিন সত্যিই ছিল না। শেষমেশ নবমীর দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি হই হই করতে করতে। পেছনে রয়েছে বোন জিয়ান, জিয়ানের পাপা, আর দুজনেই ব্ল্যাক ব্ল্যাক পরেছে। আর এইদিকে রয়েছে নবীন, বোনদের বন্ধু আর কি, অবাঙালি কিন্তু এত সুন্দরভাবে মিশে গেছে আমাদের সাথে। আর আমার পাশে রয়েছে সুমিতা, আমাদের বাড়ির ছোট জামাই। হাতটা একটু উপরে করে গানা প্লিজ প্লিজ। নবীন কিন্তু এক বর্ণ বাংলা বুঝতে পারে না, তো কি আর করবো, আমরা জোড়াতাপ্পি দিয়ে আমি আর মা ওইভাবে চালাচ্ছি। বোন তাও একটু আধটু বলতে পারে। ওর আবার এখন নবরাত্রি চলছে, তো আমরা তো ফুল স্পিডে ননভেজ চলছে আমাদের, কিন্তু ও বেচারা ভালোবাসে ননভেজ খেতে কিন্তু পারছে না। আচ্ছা, এখন আমরা যাচ্ছি সাউথ ক্যালকাটার নবীনা সিনেমা হল পড়বে ডান দিকে, যারা এসেছেন তারা তো নিশ্চয়ই জানেনই। আর আনোয়াশা রোডে টুয়ার্ড সাউথ সিটি একটু পরেই আসবে। আচ্ছা, কেউ কিন্তু একেবারেই আশা করবেন না যে অনেক ঠাকুর দেখবো লাইন দিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু এই ওপরে ওপরেই ঘুরে ঘুরে বেড়াবো, একটু লাইটিং দেখবো, আর যেটুকু যা চোখে পড়ে ঠাকুর সেইটুকুই। ঠিক আছে, তো মন খারাপ হলো নাকি? কি করব বলুন, এত ভিড়, এই ঠেলাঠেলি করে লাইনের মধ্যে না এত কষ্ট হয় যে এবার এইভাবেই ঠিক করেছি। আরে বাবা, ঘোরা নিয়ে তো ব্যাপার, বলুন এই আলোর মধ্যে একটুখানি ঘোরাফেরা হলেই তো যথেষ্ট। জানি ঠাকুর দেখার আলাদা মজা। এই যে এসে গেছে আমাদের সাউথ সিটি, কত স্মৃতি। আর কোথাও ঘুরতে না পারলে এখান থেকে ছোটবেলায় এসে ঘুরে যেতাম, জানেন তো, বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবো এসির মধ্যে, এখানে এসে একটু আড্ডা মেরে বাড়ি চলে যেতাম। কিন্তু এবার না খুব একটা সেইভাবে সাজায়নি দেখছি, অন্যবার কত আলো দেয়, ডেকোরেশন করে, এবার তো দেখছি নর্মালি। মানুষ অল্প বয়সে কত পাগলামি করে না। এখন ভাবি এই বয়সে এসে যে ওই রকম ছোটবেলায় কি সব করতাম, কিছু কিনবো না, শপিং মল থেকে এমনি ঘুরে টুরে চলে গেলাম। এখনকার জেনারেশনরাও নিশ্চয়ই সেই পাগলামিগুলো করে না। ओ ये मेन अरसलान है क्या? नहीं ये एक नया खुला है, मतलब सेम ही मेन अरसलान आपको वही धर्मतला पाक साइड धर्मतला आमिरिया। এবার আমরা কোথা দিয়ে যাচ্ছি বলুন দেখি। পুজোর সময় এত আলো দেয় না যে রাস্তাঘাট ভালো করে চেনা যায় না। বাঁশ টাঙিয়ে রেখেছে কিন্তু আলো এত কম কেন? পুজোর সময় তো সারা কলকাতা একদম আলোয় আলোয় ভরপুর থাকে, পুরো ঝলমল আর কি করে, মানে চেনা যায় না ভালো করে। যাই হোক, ওই নবীনকে একটু ফুচকা খাওয়াবো বলে দক্ষিণাপনের দিকে গেছিলাম, কিন্তু ফুচকালাকে পেলাম না, সে আবার অন্য কোথায় বসেছে জানি না। যাই হোক, এবার যাবো একটুখানি। কোথায় যাচ্ছি বলুন তো, দেখি চিনতে পারেন কি না। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, এমপি জুয়েলার্স ডান দিকে, বাঁ দিকে পিসি চন্দ্র। মনে পড়েছে তো? হ্যাঁ, গড়িয়াহাটকে ছেড়ে দিয়ে চলে এলাম, এবার যাচ্ছি বালিগঞ্জ। আর একটু গেলেই বাঁ দিকে পড়বে কি প্যান্টালুন্স, আর একটু গেলেই বালিগঞ্জ শিক্ষায়তন। তো চলুন, ডান দিকে আবার আর একটু গেলে হবে কি বালিগঞ্জ আইআইটি, না আইআইটি না আইটিআই,
এই যে বাদিকে আইটিআই ছেড়ে চলে এলাম। এই ভুলটা আমি সব সময় করি, আইটিআই আর আইআইটির গন্ডগোল। চিন্তা করুন কি মারাত্মক গন্ডগোল। এই ডান দিকের বাড়িটা কিন্তু ভাড়া দেয়, হ্যাঁ, বিয়ে বাড়িটারিতে। তো যাই হোক, আপনাদের দরকার পড়লে নিতে পারেন, কিন্তু প্রচুর কস্টলি। এই সামনে চলে এসছে আমাদের নস্টালজিয়ায় ভরপুর ছোটবেলার কত স্মৃতি আছে। টেস্টি কর্নার ক্রস করে গেলাম। এখানকার কচুরিটা কিন্তু ফাটাফাটি, আসলে অবশ্যই খাবেন। হ্যাঁ, অনুসুয়াদের দুটো বাড়ি, এইখানে একটা বাড়ি, আর একটু এগিয়ে ফ্ল্যাট। এই যে আলো দিয়েছে যেখানে, এই ফ্ল্যাটটা মনে হয় ওর বাবাও ডাক্তার ছিল। এই যে এসে গেছে আমাদের মন্দিরের মতো মনের মণিকোঠা, একদম কি বলবো, এগুলো নিয়ে আর কারোর সাথে কিছু শেয়ার করা যায় না। কিছু কিছু জিনিস আছে দেখবেন কারোর সাথে কিছু মানে সাইলেন্টলি এক্সপ্রেস করতে হয়। আর স্কুল নিয়ে আর কিছু বলার নেই, সবার কাছে একই রকম ফিলিংস, তাই না? ঘর বহুত সুন্দর সুন্দর होता है। বিশাল কোটিপতিদের প্রায় ক্রোড়পতি। সামনে তো লাগছে যাওয়া যাবে না, বাঁ দিকে যাবে, ডান দিকটা এক ডালিয়া। এখান থেকে বাঁ দিকে। সেই ছোটবেলা মনে আছে, ইংলিশ খালি কয়েকটা সেন্টেন্স জানতাম, মে আই গো টু টয়লেট, মে আই ড্রিঙ্ক ওয়াটার, এগুলো ছাড়া নার্সারি ক্লাসে আর কিছু জানা ছিল না, সোজা কথা। এবারে কি হয়েছে, এখন নবীনের সাথে যখন কথা বলছি হিন্দিতে, তখন আমার ওই প্যাটার্নে ভেবে ভেবে কথা বলতে হচ্ছে আর কি। তো ওকে আমি বোঝাচ্ছিলাম যে এখানে লাখপাতির কোনো ব্যাপার নেই, এখানে সব ক্রোড়পাতিরা থাকে। আর এক সমস্যায় পড়া গেছে, কখন থেকে ফুচকা খাবে ফুচকা খাবে করে কোথাও আর ভালো ফুচকা পাওয়া যাচ্ছে না, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে গাড়ি পার্ক করার জায়গা পাওয়া যাচ্ছে না। কি মুশকিল বলুন তো, কোথায় গিয়ে খাই? আচ্ছা বলে দিই, পেছন দিকে কিন্তু আমরা একডালিয়ার পুজোটা ফেলে এলাম, বুঝলেন তো। দেখলাম না, নামলাম না, অনেক ভিড়, বাবা পারবো না। যাই হোক, একটা ছোটোখাটো সাউথ ক্যালকাটার ট্রিপ দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের। একটা ছোট্ট গল্প বলি। এই যে রাস্তাটা দেখছেন, এখান দিয়ে সোজা ছোটবেলা মায়ের সাথে হাঁটতাম, হাঁটতে হাঁটতে গিয়ে একটা ট্রাম ছিল 24-29 বলে, ওটায় করে বাড়ি ফিরতাম। আবার এখানে ডান দিকে একটা লক্ষ্মী সুইটস বলে মিষ্টির দোকান আছে। ছোটবেলায় মা কী করতো, স্কুল থেকে ফিরতাম তো খিদে পেতো, তো একটু মিষ্টি দই, সেই 100-র ভাঁড় পাওয়া যেত না আগে, ওরকম মিষ্টি দইয়ের একটা ভাঁড় আর একটা হাঁস সন্দেশ পাওয়া যেত আগে, এখন পাওয়া যায় কিনা জানি না, ওই রকম কিনে দিত। সেই খেতে খেতে ট্রামে করে বাড়ি ফিরতাম। এই যে একখানা পেয়েছি মণ্ডপ, কি দিয়ে বানানো, কঞ্চি দিয়ে মনে হচ্ছে যতদূর। সুন্দর না বেশ কারুকার্যটা? ওই যে আর একখানা আসছে, একটু ঠাকুরও মনে হচ্ছে দেখা যাচ্ছে, গণেশ আর লক্ষ্মীকে বোধহয় দেখা যাচ্ছে। এটাই হাই স্কুলের গলি। এই यहाँ से स्ट्रेट এই ঘুরিয়ে বলো, দেখতে কি সুন্দর আলো। এইরকমই আলোর কথা বলছিলাম, কলকাতা অনেক এরকম আলো দিয়ে দেয় না, ওইখান থেকে বেশি ভালো লাগে। রাস্তাটা দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে না আমার এই টাইপের আলো, এত সুন্দর লাগে। আর ঠিক এই কালারের আলো, বেশি মানে কালারফুল না, আমার এই একই কালারের টানা আলো দিলে দারুণ লাগে দেখতে। আর রাস্তাটা এত সুন্দর লাগছে না দেখতে। এই ফুচকাওয়ালার খোঁজে খোঁজে আমাদের যে কত ঘুরতে হবে, কোথাও ফুচকাওয়ালা পাওয়া যাচ্ছে না, নিরুদ্দেশ। এইসব এরিয়ায় থাকলে একটু গাড়িটা কর্নার করে দাঁড় করানো যেত। আচ্ছা, এবার আমরা অনেকক্ষণ অলিগলিতে ঘুরে ফুচকাওয়ালার খবর পেলাম না, যাচ্ছি আমরা পার্ক স্ট্রিট, একটু নবীনকে পার্ক স্ট্রিটের একটু রাস্তাঘাটগুলো দেখিয়ে নিয়ে আসার জন্য। নামকরা কিছু রেস্টুরেন্ট আছে, সেগুলোও দেখাবো। তো চলুন যাই। এই যে এবারে এইটা দেখে নিন, যারা দেখেননি তাদের বলছি আর কি। এই যে কোয়েস্ট মল ডান দিকে দেখতে পাচ্ছেন,
আচ্ছা, কোয়েস্ট মল সম্পর্কে একটা ছোট ইনফরমেশন দিই। সেটা হচ্ছে হয়তো যারা কলকাতায় থাকেন কিন্তু দূরে থাকেন আর কি, ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা কর্নারে থাকেন বা ধরুন আসেননি কখনো কোয়েস্ট মলে শপিং করতে, একটু বলে রাখি এখানে কিন্তু একটু মানে হাইফাই ব্র্যান্ড যেগুলো গুচি আছে বা ধরুন ডায়ার এই টাইপের সব দোকানপাট এর মধ্যে। তো এবার আমরা ভাবছি পার্ক সার্কাসের রাস্তাটা ধরবো। চলুন তাহলে এখান দিয়ে একটু পার্ক সার্কাসের মধ্যে ঢুকি। বলুন দেখি কোথায় এলাম, চিনতে পারছেন? রাত্রির বেলার রাস্তা। এই রাত্রির বেলাটা কিন্তু সাধারণত কেউ আসে না এই সাইডে, মানে লোকে ঘুরতে আসে দিনের বেলা আর কি। এটা ঠিক ময়দানের কাছাকাছি চলে এসেছি। এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল পড়বে ডান দিকে, একটু খেয়াল করে দেখুন তো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা নজরে পড়ে কিনা। দারুণ লাগছে কিন্তু রাতের অন্ধকারে। আমরা সাধারণত দিনের বেলায় ঘুরতে আসি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, তাই না? তখন পুরো শ্বেত পাথরের সাদা ধপধপে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তবে এখন কিন্তু পুরো মনে হচ্ছে গোল্ডেন একেবারে। দাঁড়ান, এই দিকটা ভালো করে বোঝা যাচ্ছে না, খালি গাছপালা দেখা যাচ্ছে। এই দিকের কাঁচটায় নিয়ে আসি, আরে বাস, পুরো সোনার ভিক্টোরিয়া। এই জন্যেই ক্যালকাটানরা এত প্রাউড ফিল করে, দেখুন তো। এই না হলে কলকাতার বিউটি। যাই হোক, বেশি ভালো করে তো দেখাতে পারলাম না আজকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে। এই যে এবার আমরা ঢুকে পড়েছি পার্ক স্ট্রিটে, আর এই যে আলো দেখছেন না চারিদিকে, মাথা থেকে শুরু করে, এটা আবার বোন আমাকে শ্যুট করে দিল, ওপরের কাঁচটা দিয়ে তুলেছে। তো যাই হোক, ওপর থেকে নিচ পর্যন্ত রাস্তায় দেখবেন কি আলো কি আলো, ওরকম না প্রত্যেকবার কলকাতায় ওরকম আলো থাকে। এবার খুব একটা সেইভাবে আলো দেখলাম না, মনে হয় এত ঝড় বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে জল জমেছিল খুব মারাত্মক, সেই কারণেই বোধহয় একটু আলোটা কম দিয়েছে অন্য রাস্তাঘাটে। এই যে আলো, এরকমই কিন্তু প্রত্যেকবার থাকে পুরো কলকাতাতে। আমি কিন্তু ভালো গাইড হয়ে যেতে পারি, বলুন, একটু ট্রাই করবো নাকি? এই যে পার্ক স্ট্রিটে চলুন ঢুকি, কিছু নাম করা রেস্টুরেন্ট, যারা আসেননি কখনো কলকাতায় তাদের জন্য কিন্তু, ঠিক আছে? এদিকে চলেই যাবো না? দেখেছেন একদম বাঁ দিকে ওপরে লেখা রয়েছে দ্য পার্ক। এই যে পার্ক হোটেল, কাছাকাছি আসি, বাঁ দিকটায় একটু খেয়াল করুন। এই যে পার্ক হোটেলের তলায় আবার দেখবেন ট্রিঙ্কাস লেখা রয়েছে, সেই যে মনে আছে কি যেন সিনেমাটার নাম মনে পড়ছে না এখন। আরে দাঁড়ান, পরিণীতা, হিন্দিতে সেই হয়েছিল না পরিণীতা বলে একটা সিনেমা, সেখানে কিন্তু সেই ট্রিঙ্কাসে রেখার একটা গান আছে দেখবেন। সঞ্জয় দত্ত ওদের সব বোনদের নিয়ে গেছিল ট্রিঙ্কাসে খাওয়াতে, মনে পড়েছে? আর একটু গেলেই বাঁদিকে দেখবেন কোয়ালিটি। কতদিন পর কোয়ালিটি নামটা দেখছি, এখন তো কোয়ালিটির আইসক্রিমও খাই না কোথাও, সব তো অন্য নাম হয়ে গেছে। এই যে বাঁদিকে, সেই লেখাটা কতদিন পর দেখছি, কিরকম নস্টালজিক লাগছে। আচ্ছা, যারা কলকাতার লোক বা কলকাতাটা ভালোভাবে চেনেন তাদের জন্য কিন্তু আমি একদম বলছি না, একটু নিজ গুণে ক্ষমা করে দেবেন, কারণ আমি এইগুলো বলছি এই কারণে যারা হয়তো কলকাতাটা চেনেন না, আসেননি কখনো, অন্য স্টেটে থাকেন বা অনেকটা দূরে থাকেন, তো সেই কারণে আমি একটুখানি চেনাতে সবাইকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা চলুন আসল ব্যাপারটা তাহলে বলি। আসলে নবীন তো অন্য স্টেটে থাকে, এবার ওকে চেনাতে নিয়ে যাচ্ছি বলে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম, এই আর কি। সত্যি কিছু করবি না? তুই তো বললি না কিছু করছিস না, ওই যে দাঁড়াবো কোথাও? এইবারে ডান দিকে দেখুন ফ্লুরিজ। আচ্ছা, ফ্লুরিজের ব্রেকফাস্ট কিন্তু ভীষণ নাম করা, যারা ফ্লুরিজে খেতে চান তারা ব্রেকফাস্টটা খাবেন, খুব ভালো হয় এখানকার ব্রেকফাস্ট সকালবেলার, একদম সকাল সকাল আসলেই পেয়ে যাবেন। একটু হয়তো কস্টলি হবে কিন্তু খুব ভালো, মানে একদম প্রপার ইংলিশ ব্রেকফাস্ট যেটাকে বলে ওরকম। আচ্ছা, পিটার ক্যাটটা দেখাতে পারলাম না, গাড়িটা ঠিক এমন করে গেল, ভালো করে ক্যামেরাটা তুলতে পারলাম না। আর একটু গেলে ডান দিকে না বাঁ দিকে পড়ছে হার্ড রক ক্যাফে, একটুখানি যাক গাড়িটা দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখছেন লাল দিয়ে লেখা হার্ড রক ক্যাফে, মানে বুঝতেই পারছেন রক সং টং হয় এখানে। मॉकटेल्स पीने नहीं, वो दोस्तों के साथ ऐसे लाइव म्यूजिक के लिए जाते हैं। ফ্লোরিস যাবার ছিল তোর? নবীনকে মোটামুটি আমরা ছোটোখাটো কলকাতা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মানে এই সাউথের দিকটা বলতে পারেন, কিন্তু ফুচকাওয়ালা কোথাও পেলাম না অবশেষে, মানে একদম হাল ছেড়ে দিয়েছি। এবার একটু মোমো খাবো ভাবছি, কিন্তু সেইভাবে খুঁজে পাচ্ছি না। যাই হোক, দেখি এই এরিয়াটায় একটু মোমোর দোকান আছে।
মানে দোকান আছে না, খুঁজেও পেয়েছি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই পার্ক করা, মানে গাড়িটা রাখাটাই সমস্যার হয়ে যাচ্ছে এটাই। এখন ব্যাপার হচ্ছে একজন দাঁড়িয়ে থাকবে গাড়িতে, বাকিরা গিয়ে খাবে, সেটাও খারাপ লাগে। আচ্ছা, দেখতে দেখতে আমরা কালীঘাটে চলে এসেছি, আর একটুখানি গেলেই রাসবিহারীর মোড়। আর ব্যাপার হচ্ছে কি ভিড়, রাস্তাঘাটে কি অবস্থা, পুজো বলে কথা, এত রাত্রির হয়ে গেছে, তাও দেখুন কি মারাত্মক লোক, এই সারা রাত চলবে। भरोसा करते हैं भगवान पे। ले ले आपको। তো একদম বাড়ির দোরগোড়ায় এসে ফুচকালাকে পেলাম, তবে নর্মাল এমনি সাধারণ পাড়ার ফুচকালা। একটু যদি ঠিকঠাক নাম করা জায়গায় খাওয়াতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। নবীন গিয়ে বলতো আমি এখান থেকে খেয়েছি, দীপিকা পাডুকোন যেখান থেকে খেয়েছে। তো সেটা আর হলো না। যাই হোক, ভালোই ছিল, খারাপ না। আর আজকে বাড়ির কাছাকাছি এসে গেছি, আর মাত্র একটা দিন বাকি পুজোর। সবাই খুব ভালো করে পুজো কাটান, সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। তাহলে এখানে শেষ করব আজকের ব্লগটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর যারা বাইরে বেরোতে পারলেন না, অসুস্থ, শরীর খারাপ, যাই হোক কোনো ব্যাপার না, বাড়িতে আমি তো আগেই বলেছিলাম যে পূজা পরিক্রমা তো আছেই, আমাদের বাড়ি বসে বসে আনন্দ করার উপায়। তো শেষ করলাম আজকে। খুব শিগগিরই আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসবো। আজকের মতন টাটা, বাই বাই।